নট অনলি দ্যাট, এটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এটা কি অ্যাসাইনমেন্ট। এটা কি বানাইতেছেন দেওয়ার জন্য? এটা ল্যাবের ল্যাব প্যানেলে এরকম এটাই স্যার, এরকম মানে এটাই কোশ্চেন। আপনাদের তো মানে কোশ্চেন না বললে পারেন না, পারেন না, জিরো পাইতেছে, পরীক্ষা আবার দিতেছে। আরে না বলে পরীক্ষা দুইবার মিলে একই করতেছে। ট্রাই করি যে যেই প্রসিজারই যায়, বলেন কোন পারমুটেশন কম্বিনেশন বাদ দিছি স্যার। ক্লাস টেস্ট একবার খারাপ করছেন, দ্বিতীয়বার নিচ্ছি, বুঝতে পারতাম দ্বিতীয়বার নিয়ে সবাই 6 পাইছেন, 6 তাহলে বুঝতে পারতাম যে না নিলে হয়। তো দ্বিতীয়বার নিয়ে তো 1-2 পাইছেন, তাহলে এখন আমার কাছে দ্বিতীয়বার যদি বলেন এটা কোন মুখে বলবেন? আমি যদি বলি আপনি প্রুফ দেখান যে আপনি দ্বিতীয়বার দেওয়ার পরে ফুল মার্কস পাইছেন, ওকে ফাইন, আমি নিব, আর সেই প্রুফটাও দেখাতে পারবেন, ফাইন। সেকেন্ড, আর অল্টারনেট কি থাকে? ক্লাসে যেটা পড়াই সেটাই দিছি, তাই না? এখন আমি ক্লাস 1-এর কোশ্চেন করছি, এ রুটার ক্লাসে পড়ছেন না? এ হ্যান, এ ডাক, ক্লাস 1-এ পড়েন নাই? এ ম্যান মানে কি? এই তো জান। তারপরে কি পরীক্ষা বলে এ রুটার মানে কি বুঝতেছি না, তাহলে একটাই অল্টারনেট সলিউশন আছে, কোশ্চেন দিয়ে দেওয়া, কোশ্চেন সলভ করা, ওইটা এসে পরীক্ষা দেওয়া, এটাই লাস্ট অপশন, ঠিক আছে? এখন আমরা দেখি পরীক্ষায় সলিউশন যখন করবেন বটম আপ অ্যাপ্রোচ ইউজ করবেন। এই টোটাল টপোলজিতে অনেকগুলি পার্ট আছে, আমি পার্টগুলি নিয়ে আলোচনা করতেছি, খেয়াল করুন। প্রথমে দুইটা সুইচ নিয়ে দেখেন ভিলেন 10, ভিলেন 20 ক্রিয়েট করে আমরা শিখছি না? ইয়েস অর নট? ভালো করে খেয়াল করবেন সবাই। পাশাপাশি আরেকটা ভিলেন 30 অথবা যদি না নেন এটা ভিলেন 1-এ থাকবে, একই কথা। তার মানে এখানে টোটাল কয়টা ভিলেন? 3টা নেটওয়ার্ক, 3টা ভিলেন। এই জায়গাটুকু আমরা করছি না? এই পিসিগুলিতে আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য কত লাগবে, মানে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য কি করা লাগবে? ডিএসসিপি করা লাগবে। তাহলে এটা কি আমার ডিসিপি রুটার অথবা গেটওয়ে রুটার, যেখান থেকে আইপি অ্যাড্রেসগুলি বসবে। এটাকে বলছি একটা সার্ভার নেবেন এখানে, এটার নাম কি? ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভারে কার এন্ট্রি থাকবে, কোন সার্ভারে ইনফরমেশন থাকবে বলেন? কার ইনফরমেশন থাকবে ডিএনএস সার্ভারে? কি থাকে লেখা? এন্ট্রি থাকে, তাই না স্যার? সো ডোমেইন সার্ভারটা কোথায় অথবা ওয়েব সার্ভারটা কোথায়, যার ইনফরমেশন থাকবে সেটা কোথায় আছে? এইখানে, তাই না? তাহলে ওই ওয়েব সার্ভারের অ্যাড্রেস এই পিসিগুলি কার কাছ থেকে পাবে? ওর কাছ থেকে পাবে। তাহলে ওর অ্যাড্রেস কি এখানে দরকার? কে অ্যাসাইন করবে? ডিসিপি অ্যাসাইন করবে। এই তো কাজ শেষ। সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? সো এই পর্যন্ত আমরা কি পাই? ভিল্যান, ট্রাঙ্ক, ডিসিপি, ইন্টারভিলেন, রাউটিং, তাই না স্যার? হ্যাঁ, এই জায়গায়, তাই না স্যার? হ্যাঁ, ফাইন। এখন থিওরি পরীক্ষার জন্য এই ইনফরমেশনগুলি আমাকে খুব ভালো করে জানতে হবে। থিওরি পরীক্ষা বলতে কি বলতেছি? ল্যাবের থিওরি, তাই না? এই ইনফরমেশনগুলো আমার জানতে হবে না? সেটাই ইনফরমেশনগুলি জানবেন। ক্লিয়ার স্যার? আচ্ছা, এগুলি কি একটা প্রোটোকল কিন্তু, তাই না? ফ্রাঙ্ক মানে কিন্তু এই প্রোটোকলটা কিন্তু ভিটিপি প্রোটোকল, ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকল। এনিওয়ে স্যার, এটুক জানলেন, এটা কি পারবেন না? তাই না? আচ্ছা, আমাকে বলেন তো ভিলেন কনফিগার করা, এই দুইটা সুইচ এবং এইটুক করা, এই এতটুকু কতক্ষণের কাজ? 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিটই ধরি। 10 মিনিট দিলে গুণ হয়ে যাবে না? আচ্ছা, 10 মিনিট। তার মানে ডিসিপির জন্য কয় মিনিট? ডিসিপি করতে 5 মিনিট লাগবে। কি লিখতে হয়? তাই না? 3-4টা কমান লিখতে 5 মিনিট লেগে যাবে না? ফাইন, 5 মিনিট আর 10 মিনিট কতক্ষণ? 15 মিনিট গেল ডিসিপি। ঠিক আছে, ডিসিপি যাওয়ার পর এবার আসি, এ পর্যন্ত শেষ। এখানে কয়টা রুটার আছে?
তিনটা প্লাস এটা কিন্তু রুটার নাকি, তবে চারটা রুটার। এখানে রিপ অথবা ওএসপিএফ করবেন ফাইনালে, বাট ল্যাব অ্যাসাইনমেন্টের জন্য দুইটাই করবেন, রিপ করবেন এবং ওএসপিএফ করবেন। ঠিক আছে, ফাইন। সো এই রিপ কনফিগার করে কতক্ষণ লাগে? কেউ আরেকটু বেশি বলেন, সমস্যা নাই স্যার, 10 মিনিট মানলাম। রিপ অথবা ওএসপিএফ এর জন্য 10 মিনিট, ফিনিশ। তারপরে আবার এই রুটারে আসি, এখানে কি নেট এবং নেটপ্যাড স্ট্যাটিক রাউটিং, নেটপ্যাড স্ট্যাটিক রাউটিং। এই জায়গাটা কিন্তু পাবলিক জায়গা, দেখেন দাগ দিচ্ছি, তাই না? এই জায়গাটা কি পাবলিক ইন্টারফেস, তাই না স্যার? এই ইন্টারফেসটা কি পাবলিক ইন্টারফেস। এখানে যত আইপি বসবে সবই কি পাবলিক আইপি, এখানে যা বসবে সবই প্রাইভেট আইপি। এই নেটপ্যাডের জন্য কতক্ষণ লাগবে? 12 মিনিট, 15 মিনিট লাগে যাবে নেটপ্যাডে। 20 মিনিট। হ্যাঁ শিওর? স্যার নেটপ্যাডে প্রবলেম ছিল স্যার, যে আপনি ক্লাসে তো একটু আটকে গেছে। তাহলে কতক্ষণ হলো? 45 মিনিট। স্যার আগের ক্লাসে কি 40 মিনিট বলছেন? হ্যাঁ, আগের ক্লাসে 40 মিনিট বলছেন? সেই এক্সামের প্রেসার সবকিছু মিলে দেখবেন। ঠিক আছে, 45 মিনিট। ঠিক আছে, এই টপোলজিটা বানাইতে পরীক্ষার হলে টপোলজিটা সুইচ রুটার নেওয়া কানেক্টিভিটি করা কতক্ষণ? 2 মিনিট লাগবে, এত 1 মিনিট লাগবে, এতক্ষণ লাগবে 10 মিনিট না, অসম্ভব না, 2 মিনিট লাগে। আপনাদের দেখাবো স্যার, এখানে কেউ কেউ আছে এই টোটাল কাজটা না 25 মিনিট করে বাইরে হয়ে যাবে। দেখুন লাস্ট সেমিস্টারে এরকম পাইছি স্যার, 25-23 মিনিটের ভিতরে বলছে স্যার শেষ। স্যার এক্সট্রা অর্ডিনারি কেস না, এরকম প্রতিটা সেমিস্টারে 2-1 জন থাকে। ঠিক আছে, সো আমার টার্গেট আছে 2-1 জন পারলে তো বাকি সবাই পাবে, তাই না? আচ্ছা বেশ, ফিনিশ করি স্যার। ধরলাম 5 মিনিটই ধরলাম, ঠিক আছে? তাহলে 5 মিনিট হলে কতক্ষণ? 50 মিনিট। ঠিক আছে, আর এইটা রিএলএসএম সলিউশন করতে মানে এখানে তো বুঝেন, যদি আমি এখানে বলে দিই এখানে 20টা পিসি, এখানে 10টা পিসি, শুধু এই দুইটাই বলে দিব, আর বাকি তো এখানে সব ফিক্স, কিছু করার আছে বাকি? এখানে কত হবে? /30। এখানে 10টা বললে স্ল্যাশ কত হবে বুঝতেই পারতেছেন। এই ভিএলএসএম এর জন্য সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে, কিংবা 3 মিনিট সময় লাগবে ধরলাম। ঠিক আছে, তাহলে কতক্ষণ আছে? 53 মিনিট। ঠিক আছে, ধরলাম 55 মিনিট, আর 5 মিনিট এসে বন্ধুকে হেল্প করবে, তাই না স্যার? হ্যাঁ করতে পারেন। যদি নিজের কাজ বাইকে বাঁকা রাখা যায়, আমি আমার 1 ঘন্টার সময় আমি করবো না, আমি মরে গেলে তুমি শেষ করতে পারবে না। বুঝছেন না? সিম্পল কথা। কেউ যদি এটা চায়, ইউ আর মোস্ট ওয়েলকাম। কেউ যদি চায় যে আমি করবো না স্যার, ওটা আমি করে দিই, নো প্রবলেম। ঠিক আছে, সো এই 1 ঘন্টার পরীক্ষা। ঠিক আছে, এটা টোটাল একটা রিপোর্ট আকারে লিখে নিয়ে আসবেন। এই সবগুলি মিলে মানে সেখানে কি থাকবে? কনফিগারেশন থাকবে, আপনি এখানে পিসিতে গিয়ে এটাকে ব্রাউজ করতে পারতেছেন। ঠিক আছে, এটাই তো কাজ পরীক্ষা, কিন্তু আমি এটা দেখবো, এই পিসিতে গিয়ে দেখবো এই ওয়েবসাইটে আসে কিনা। ঠিক আছে, সো এই টোটালটা একটা রিপোর্ট আকারে লিখে নিয়ে আসবেন, রিপোর্ট আকারে। ঠিক আছে, এটাই হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। এটা কি বললাম? অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সো স্যার মানে প্যাকেট ট্রেসার প্যাকেটটাকে নিয়ে না, রিপোর্ট আকারে প্যাকেট ট্রেসার থেকে স্ক্রিনশট নিয়ে কাজ করছেন না, যেমন আপনি রুটার কনফিগ, এখানে গিয়ে আপনি স্ক্রিনশট দিলে পাবেন না। পিং এর এগুলো পিং এর কেন বলে? পিং তো এখানে হবে, এখানে কি পাবেন না? এই যে আইপি মানে এখানে যা যা কাজ করছেন, ডিএসসিপি কনফিগারেশন সব আছে না, ওগুলি নেবেন। স্ক্রিনশট না হলে আপনি কি কি কমান্ড লিখছেন সেগুলি কপি পেস্ট করবেন, পুরো একটা রিপোর্ট বানাবেন, ফিনিশ। কঠিন কাজ, তাই না? সো এটা হচ্ছে পরীক্ষা। কারো কি সমস্যা আছে কিনা? স্যার এখানে দুইটা রেফার কেন ইউজ করছেন? স্যার রিপোর্টের লাস্ট এখানে আর একটা দিয়ে না, একটা দেওয়া হইতো না, কারণ আমি যখন আপনি আমারে বলবেন হয়ে গেছে, তখন আমি বলবো এই রুটারটা ডিলিট করে দেন।
এই লিঙ্কটা ডিলিট করে দেন যাতে আপনার অল্টারনেট পাথ থাকে, তাই না? রিড অথবা ওয়েস্ট করছেন যে সেটা বুঝবে কীভাবে? স্যার মানে আপনি যে অ্যাসাইনমেন্ট দিলেন সেটা তো মানে হ্যান্ড রিটেন তো হবে না, না না, জাস্ট স্ক্রিনশট করব আমরা মানে একজন করলে বাকিদের হয়ে যাবে। দিয়ে দিবেন, বুঝছেন না? সো কেউ একজন প্র্যাকটিস করলেন আর কারো দরকার নাই। একজন মিলে তাকে বলে দেন, ঝামেলা শেষ। হ্যাঁ, ধরা খালি অ্যাসাইনমেন্ট তো নিজে করি না, যদিও তাই না 5 মার্কস তো পাওয়া যাবে, তাই না 10 মার্কস তো পাওয়া যাবে, ঠিক আছে? সো এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন দিছি, এখন বলেন এই জায়গায় কোনো অংশ বাকি আছে করানো হয় নাই? আরেকটা ক্লাসে সলভ করে দিন। হ্যাঁ, বুঝি না, সলভ করে দিব, সলভ করে দেয় নেই। হ্যাঁ, সবগুলি মিলে আর একসাথে লাগান, কানেকশন দিয়ে লাগাবেন, আর তো কিছু না, ঠিক আছে? কোনো অংশ বাকি আছে আমি করি নাই? কোনো অংশ বাকি আছে? সবগুলি পার্টি এখানে করা হয়েছে, আপনারা কি করবেন? শুধু একসাথে জোড়া লাগাবেন, এই কেবল দিয়ে জোড়া লাগাবেন। সো আর কিছু নাই না? গুড। যেটা চ্যালেঞ্জ হবে খেয়াল করে না, পাশের জনের সাথে দেখতে পারবেন না, কারণ এই যে ভিএলএসএম এর জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এক একজনের জন্য এক একটা হবে, বুঝছেন নাই? টুইস্টের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ। টুইস্টে কোথায় সেটা না ভিএলএসএমটা হবে এই যে এই পর্যন্ত, কারণ এখানে কি পাবলিক, ঠিক আছে? এখানে আপনি দুইটা অ্যাড্রেস ইউজ করেন, এখানে ভিএলএসএম মানে কি? একটা /30, এখানে একটা /30, 00 না, এই না তো এখানে আই অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস কি বসবে? হ্যাঁ, এখান থেকে এখানে না, ভিএলএসএম মানে কি আপনার আইপি অ্যাড্রেস কি বসবে? এখানে একটা পাবলিক আইপি বসবে, এখানে একটা পাবলিক আইপি, এখানে একটা পাবলিক আইপি, এখানে একটা, শেষ। আর এই নেটওয়ার্ক করার জন্য আপনাকে কি করা লাগবে? একটা পাবলিক নেটওয়ার্ক অ্যাড্রেস নেওয়া লাগবে, তাই না? /28 নেন, /29 নেন, একটা পাবলিক নেটওয়ার্ক অ্যাড্রেস নেবেন, তাই না স্যার? এটা আপনি নিজের মতো করতে পারেন, আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে? এখানে যে কোনো কিছু আপনি করেন, বাট এইখানের যে ভিএলএসএম এর অংশটা হবে, যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা থাকবে, সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি বলে দিব আপনাকে, ঠিক আছে? এক একজনের জন্য এক একটা, ঠিক আছে? আর স্যার প্রত্যেকটা বিলিয়নে কয়টা? এটাও বলে দিব তখন পরীক্ষায়, ঠিক আছে? পরীক্ষার সময় বলে দিব যে আপনার 10টা, আপনার 20টা। হ্যাঁ, না, আরে আল্লাহ, নাউজুবিল্লাহ। এই যে কি দেখাইছি দেখেন, 20টা মানে কি আপনার 20টা পিসি নেওয়া লাগবে? আপনি 2টা পিসি নিতে হয় না। আমি 20টা কেন বলতেছি? 20টা মানে কি আপনার স্ল্যাশ কত নেওয়া লাগবে ভিএলএসএম এর, তাই না? তাই না? সো স্ল্যাশ কত হবে? 27 হবে। এখানে যদি 10টা বলি তাহলে কি হবে? /29 হবে। সো ভিএলএসএম ডিজাইন করার জন্য নাম্বার অফ পিসি, বাট আপনি পিসি দেখাবেন কয়টা? 2টা দেখালি তা না, তাই না? 2টা পিসি দেখালি না, বুঝছেন নাই? আর কিছু? আর কিছু? আচ্ছা, ওই যে দেখেন এখানে একটা লেখা আছে 0 আর 40, তাই না? পরীক্ষাটা হবে 40-এ, আপনি মার্কস পাবেন 2টা যে কোনো একটা। ইয়েস, গুড। বাইনারি পারলে 40, না পারলে না, আমি বলবো স্যার আমাদের এই যে পেজটা পিসি তাই না দেখান, পেজ আসছে, গুড বয়, আসে নাই?
পাইবেন। হ্যাঁ, আমার তো কোশ্চেন একটা, কোশ্চেন কি? Please bring the page into PC's browser. Finish. এখন পেজ আনতে পারে না, পার্সিয়াল হয়েছে, স্যার পেজটা ওখানে আটকে আছে, ওই যে দেখেন ওখানে আটকে আছে, হবে? হ্যাঁ, বি কেয়ারফুল। প্র্যাকটিস করলে ট্রাস্ট মি, সম্পূর্ণ সলিউশন দিছি, কোশ্চেন বলে দিছি, প্র্যাকটিস করার পরে এটা যে 25 মিনিটের উপরে নেবে সে অ্যাকচুয়ালি স্টুডেন্ট না। একমাত্র কে পারবে না, যে ভাষায় করবে না। আমি কোশ্চেন, আমার মানে এটা নিজের কাছেও খারাপ লাগে যে এই কোশ্চেন বলার পরে একজন কি এ প্লাস না পাওয়া যেতে পারে, কি করে সম্ভব, তাই না? মানে এটা আনইমাজিনেবল থিংস, তাই না? আমি কোশ্চেন দিয়ে দিছি, সলিউশন দিয়ে দিছি, তারপরে এসে পারল না। তার মানে কতটুকু সে কি ডিস্ট্রাক্ট, যে না আমি পড়বই না, যাই হোক। এটা মানে তো এটাই, আমার যাই হোক দুনিয়া উল্টায় গেলে আমি পড়বো না, এটা তো বুঝাই দিয়েছে। তো যে বলতেছে আমাকে আপনি আমাদের যতই চেষ্টা করে পাস করে দেওয়া পারবেন না, তাহলে আমি পাস করে দেওয়া সম্ভব? সম্ভব না। সো এটাই হচ্ছে লাস্ট অপশন আপনাদের কাছে, তাই না? পড়াইয়া কুইজ নিয়ে দেখছি, কুইজের রিপিট কুইজ নিয়ে দেখলাম, সহজ, এর থেকে সহজ আজকে যে কোশ্চেন করছি এর থেকে সহজ কোশ্চেন আর হইতে পারে না স্যার, এরকম দিয়েও দেখলাম, তাও হচ্ছে না। ফাইনাল অপশন কি, কোশ্চেন দিয়ে সলিউশন দিয়ে দেখা, দেখি এবার কি। ঠিক আছে, ইয়েস কি মন খারাপ, কুইজ খারাপ, কত পাইছো? 0 পাইছো? হ্যাঁ, ভেরি স্যাড, স্যার অনেকেই জিরো স্যার। ভেরি স্যাড। আজকের কোশ্চেনে সবাই নয় নয় বাবা, যে যারটাই দেখছেন কিচ্ছু বলি না, বলছি একজনের খাতা নিছি, ধমক দিছি, দেখেন কেন একজনের বলছি কুইজের, বলেন তো দেখি, একবারও ধমক দিছি? তাহলে ইভেন যার পরীক্ষা শেষ 15 মিনিটে, তারপরে আবার আরো 5 মিনিট বেশি সময় দিছি, সেবার বাকি কিছু দেখে রাখেন, তাও পারেন না, আর কি করবে? ওকে, এবার আসি আমরা, আজকের কিছু কাজ ছিল না, বলা ছিল কি